সকাল থেকে ভারী বৃষ্টিতে বেশ একটা সমস্যায় পড়েছেন রাজধানীবাসী। বৃষ্টির ফলে তলিয়ে গিয়েছে রাজধানীর বেশ বড় বড় কিছু সড়ক, এবং যেটি আমরা লক্ষ্য করছি, আমি এখন ছিলাম রাজধানীর ধোলাইপাড়ের যে এরিয়া, সেই এরিয়াতেই সড়কের উপরে প্রায় হাঁটু সমান পানি উঠে গিয়েছে, যার কারণে চলাচলে অনেকটা ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের, এবং পাশাপাশি বিভিন্ন গণপরিবহন এবং রিক্সা, সিএনজি সহ বিভিন্ন যানবাহনে কিন্তু চলাচলে বেশ একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং তার পাশাপাশি সড়কের পাশে যেসব দোকানপাটগুলো আছে সেগুলোও কিন্তু বেশ একটা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে তাদের যে দোকানের ভিতরে কিন্তু বেশ পানি প্রবেশ করে গিয়েছে, যেটি আমরা লক্ষ্য করছি। এবং ফলে সড়কের পাশ দিয়ে যখন গাড়ি যাচ্ছে, সেই গাড়িতে যাওয়ার পরেও কিন্তু যে পানির যে একটা ঢেউ, সেই ঢেউয়ে কিন্তু কিছুটা পরিমাণে সমস্যার সম্মুখীন হচ্ছেন এইসব সড়কের পাশের দোকানগুলো। এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যান চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছে পানির কারণে। অনেক সিএনজি, অনেক ব্যাটারি চালিত অটোরিকশা, তারা কিন্তু সেই নষ্ট হয়ে যাচ্ছে, ফলে তারা সড়ক থেকে তাদের সে যানবাহন টেনে নিয়ে যাওয়ার মতো দৃশ্যও কিন্তু আমরা লক্ষ্য করছি। আচ্ছা, সকাল থেকে আপনি আসলে এখানে কখন এসেছেন? ভাই সকাল আমি আসছি 7টার দিকে। এসে কি দেখলেন আপনার দোকানের অবস্থা? দোকানের অবস্থা তখন পানি একটু কম ছিল, এখন পানি অনেক, মানে জলাবদ্ধতা এত পরিমাণ যে দোকান খোলার মতো না, এই জন্য দোকান বন্ধ করে দিচ্ছি। কাস্টমাররা কি আসতেছে এখন? এই পানির ভিতরে কি কেউ আসে হাইটা? আচ্ছা, আপনার যে সকাল থেকে যে প্রস্তুতি নিয়েছিলেন দোকানে বেচা কেনার জন্য, সেটা কি আপনি লস হয়ে গেছে আপনার? জি, অবশ্যই, কারণ পানির জন্য কাস্টমার আসতে পারে নাই, ঘরে থেকে মানুষ বাইরে না হওয়াতে এই জন্য মালামাল রয়ে গেছে, ওগুলো ফালানোর জন্য ছাড়াও কোনো গতি নেই। কি আশা করছেন কখন এই পানি সরতে পারে বলে মনে করছেন? মনে হয় যদি বৃষ্টি থামে তাও সন্ধ্যা 7টা-8টা বাজবে। এই যে পানির কারণে যে আপনার দোকানের ভিতরে পানি প্রবেশ করছে, কতটা লসের সম্মুখীন হচ্ছেন? যদি নাও হয় তাও 4,000 টাকা। একদিন 4,000 টাকা লস হচ্ছে। মনে করেন যে মালগুলা রয়ে গেছে, আপনার ধরেন 10 কেজি ময়দার খামির রয়ে গেছে, যদি 10 কেজি ময়দা আপনি আনুমানিক হিসাব করেন, তারপরে 1500 টাকার মাল, তারপরে ডাইল ভাজি ওগুলো তো রয়েছেই। এরপর আমার নিজের একটা বেতন, কারিগরের বেতন, ছেঁড়ার বেতন, সম্পূর্ণ মিলে 4,000 টাকার মতো লস হওয়ার সম্ভাবনা আছে। দর্শক, যেমনটি বলছিলেন, এসব সড়কের পাশের যেসব দোকান মালিকরা, তারা বলছিলেন যে এই বৃষ্টির কারণে বেশ একটা সমস্যার সম্মুখীন তারা হয়েছেন, এবং তাদের যে লস, আমি যদি আরও একটা জিনিস দেখানোর চেষ্টা করি, সড়কের পাশে যেসব আবাসিক এরিয়া, সেই আবাসিক এরিয়াতেও পানিতে ভরে গিয়েছে, যেটি মানুষের চলাচলে অনেকটা ভোগান্তিতে অবস্থান করতে হচ্ছে। এবং দর্শক, প্রায় হাঁটুর উপরে পানি কিন্তু এই সড়কের পাশে, এবং আমি সেই হাঁটুর উপরের পানিতেই কিন্তু দাঁড়িয়ে আছি এখন। দর্শক, যেমনটি বলছিলাম যে এই পানির কারণে অনেক অটোরিকশার পাশাপাশি সিএনজি, তারা কিন্তু বেশ একটা ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে তাদের যে মোটর চালিত যেসব যানবাহন, সেই মোটরের ভিতরে পানি চলে যাওয়ার কারণে তারা কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং আমি যেটি লক্ষ্য করছি, একেবারে প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বাইর হচ্ছেন না। দর্শক, এই ছিল রাজধানীর ঠিক ধুলাইপাড় থেকে সর্বশেষ আপডেট।